আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। কোথা থেকে শুরু করব? স্পোকেন ইংলিশ কোর্সের আজকে হচ্ছে আমাদের 22 নাম্বার ক্লাস। এর আগে কিন্তু আমরা 21টা ক্লাস শেষ করেছি। তো এর আগের ক্লাসগুলো এখনো যারা দেখেননি অবশ্যই দেখে আসবেন, কারণ কোথা থেকে শুরু করবেন এই বিষয়টা যদি আপনারা বুঝতে না পারেন তাহলে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে পারবেন না এবং ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখে আসলে মজা পাবেন না। যার কারণে আপনাদের একেবারে প্রথম থেকে আমাদের ভিডিওগুলো দেখতে হবে, তাহলে একেবারে সুন্দর করে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা আপনারা শিখতে পারবেন। তো আজকে হচ্ছে আমাদের 22 নাম্বার ক্লাস, আর এই 22 নাম্বার ক্লাসে আমরা শিখব অতীতে আমার কোনো কিছু ছিল। ধরুন আমরা অনেক সময় বলি আমার একটা বাইক ছিল, আমার একটা ল্যাপটপ ছিল, ঠিক আছে? এই যে কথাগুলো, এই কথাগুলো কিভাবে বলতে হয় সেইটা আমরা শিখব। একই সাথে আমরা নেগেটিভ বাক্য তৈরি করাও শিখব, অর্থাৎ আমার কোনো কিছু ছিল না, অর্থাৎ অতীতে আমার কোনো কিছু নেই, সেই কথাগুলো আমরা কিভাবে বলবো সেটাও আজকে আমরা শিখবো। যেমন আমরা অনেক সময় বলি যে আমার একটি কলম ছিল না, আমার একটি বই ছিল না, আমার একটি ল্যাপটপ ছিল না, ঠিক আছে? অথবা আমার একটা ল্যাপটপ নেই, ঠিক আছে? এই ধরনের যত কথা আছে সেগুলো হচ্ছে আমরা আজকে দুইটা স্ট্রাকচারের মাধ্যমে শিখব। তো চলুন আজকের ক্লাসটা স্টার্ট করি। তো এখনও যারা আমাদের ডিজিটাল স্কুলের ফেসবুক পেজটাকে ফলো করেননি অবশ্যই ফলো করে দিবেন, আর ইউটিউব থেকে যারা দেখবেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। একই সাথে ভিডিওটা শেয়ার করে দিবেন এবং লাইক কমেন্ট করবেন, যাতে অন্যরাও এই ভিডিওটা দেখে খুব সহজে ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে পারে। তো চলুন আজকের ক্লাসটা আমরা স্টার্ট করি। প্রথমে আমরা পজিটিভ সেন্টেন্স মেক করা শিখব, অর্থাৎ সাধারণভাবে আমরা যে কথাগুলো বলি সেই কথাগুলো আমরা কিভাবে বলবো সেইটা হচ্ছে আমরা আজকে শিখব। এরপরে আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করা শিখব। তো দেখেন, আমাদের প্রথমে স্ট্রাকচারটা বুঝতে হবে এবং সেই স্ট্রাকচার অনুযায়ী আমাদের সেন্টেন্সগুলো মেক করতে হবে। তো প্রথমে আমাদের একটা সাবজেক্ট লাগবে এবং এই সাবজেক্টকে ব্যবহার করতে হবে। সাবজেক্ট কি, কিভাবে কাজ করে আমরা প্রথম ক্লাসগুলোতে এটা নিয়ে ডিটেলসে আলোচনা করেছি, ঠিক আছে? এখানে এটা নিয়ে কথা বলতেছি না। তো প্রথমে আমরা কি করব, তাহলে একটা সাবজেক্ট নিব, সাবজেক্টের পরে কি করব, হ্যাডকে ব্যবহার করব। হ্যাডের পরে আমরা কি করব, একটা এক্সটেনশন নিব যেখানে আমরা সাধারণ কোনো একটা জিনিসের নামকে ব্যবহার করব, যেটাকে আমরা নাউন বলে থাকি, ঠিক আছে? তো তাহলে আমাদের ছোট্ট একটা স্ট্রাকচার, এবং এই স্ট্রাকচারটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ এই স্ট্রাকচারের মাধ্যমে আমরা হাজার হাজার কথা প্রতিদিনই বলি। এই স্ট্রাকচারের মাধ্যমে আমাদের অতীতের কথাকে বলা হবে, ঠিক আছে? যেমন আমরা এক্সাম্পল দেখি তাহলে আরও ভালোভাবে ক্লিয়ার হব। এখানে দেখেন, আই হ্যাড এ পেন, আমার একটি কলম ছিল। আমার একটি কলম ছিল, অতীতে কোনো একটা সময় আমার একটি কলম ছিল, সেটা আমরা বলতেছি। এখানে দেখেন, প্রথমে আমরা সাবজেক্টকে নিয়েছি আই, এখানে হচ্ছে সাবজেক্ট, তারপরে আমাদের স্ট্রাকচার অনুযায়ী হ্যাডকে ব্যবহার করেছি, তারপরে আ পেন, এতটুকু হচ্ছে আমাদের এক্সটেনশন। এখানে পেনটা হচ্ছে একটা জিনিসের নাম, যেটাকে আমরা নাউন বলি, ঠিক আছে? তো আশা করি তাহলে এখানে বুঝতে পেরেছেন যে সেন্টেন্সটা কিভাবে গঠিত হয়েছে। আমাদের কিন্তু স্ট্রাকচার অনুযায়ী এই সেন্টেন্সটা গঠিত হয়েছে। এখন এই একটা সেন্টেন্সই আমরা বিভিন্ন প্রকার সাবজেক্ট বসিয়ে এই সেন্টেন্সটাকে আমরা বলার চেষ্টা করব। যেমন দেখেন, উই হ্যাড এ পেন, আমাদের একটি কলম ছিল। ইউ হ্যাড এ পেন, তোমার একটি কলম ছিল। ইউ হ্যাড এ পেন, তোমাদের একটি কলম ছিল। দে হ্যাড এ পেন, তাদের একটি কলম ছিল। মাই ফ্রেন্ডস হ্যাড এ পেন, আমার বন্ধুদের একটি কলম ছিল। মাই ফ্রেন্ড হ্যাড এ পেন, আমার বন্ধুর একটি কলম ছিল। হি হ্যাড এ পেন, তার একটি কলম ছিল। শি হ্যাড এ পেন, তার একটি কলম ছিল। কবির হ্যাড এ পেন, কবিরের একটি কলম ছিল। এইখানে আপনাদের যে বিষয়টা বুঝতে হবে, দেখেন প্রত্যেকটা সেন্টেন্স আমাদের এই স্ট্রাকচার মেনে গঠিত হয়েছে। শুধুমাত্র আমরা সাবজেক্টকে পরিবর্তন করে এইখানে অনেকগুলো সেন্টেন্স গঠন করেছি। আপনাদের কাজ হবে এই প্রত্যেকটা সেন্টেন্স প্রথমে প্র্যাকটিস করে ফেলা, ঠিক আছে? আপনাদের অনেকের মনে কোশ্চেন থাকতে পারে, এইখানে ইউ ব্যবহার করলাম, এইখানে আবার ইউ ব্যবহার করলাম, ঠিক আছে? দুই জায়গাতে কেন ব্যবহার করলাম? দেখেন, আমরা বাংলাতে তোমরা এবং তোমাদের এই দুইটা শব্দ ব্যবহার করি, কিন্তু এই দুইটার ইংলিশ কিন্তু ইউ। একটা আমরা সিঙ্গুলারের ক্ষেত্রে ব্যবহার করি, অর্থাৎ একজন ব্যক্তির ক্ষেত্রে আমরা ব্যবহার করি, আর একটা হচ্ছে একের অধিক ব্যক্তিকে বোঝানোর জন্য ব্যবহার করি। আর এইখানে দেখেন হি এবং শি, এই দুইটার মানে হচ্ছে তার, কিন্তু আমরা এই দুইটাকে কেন ব্যবহার করলাম? দেখেন, আমরা হি কে সাধারণত পুরুষকে বোঝানোর জন্য ব্যবহার করি, আর শি কে সাধারণত কোনো একজন মহিলাকে ইন্ডিকেট করার জন্য বা কোনো একটি মেয়েকে বোঝানোর জন্য আমরা ব্যবহার করি, ঠিক আছে? তো আরও ডিটেলসে যারা জানতে চান তারা একেবারে প্রথম ক্লাস থেকে দেখে আসবেন, তাহলে এই বিষয়গুলো আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। এখন কথা হচ্ছে আমরা হাজার হাজার সেন্টেন্স কিভাবে মেক করব, কারণ আমরা শুধুমাত্র এই প্যাটার্নকে মনে রাখলে হবে না, এই প্যাটার্নকে ব্যবহার করে আমাদের হাজার হাজার সেন্টেন্স মেক করা শিখতে হবে। তো আপনাদের ছোট্ট একটা কাজ করতে হবে, এইখানে এই পেনটাকে হাইড করে দিতে হবে, অর্থাৎ নাউনের জায়গাটাকে আমরা হাইড করে দিয়ে অন্য যে কোনো একটা নাউনকে বসাবো।
যেমন দেখেন আপনার আর কি কি আছে বাড়িতে, চিন্তা করবেন আপনার একটা টেবিল আছে, আপনার একটা চেয়ার আছে, আপনার একটা ফ্যান আছে, একটা মোবাইল আছে, একটা ল্যাপটপ আছে, ঠিক আছে। তো সেইটাকে এই জায়গাতে বসাবেন। তো আমি ধরুন বললাম যে আমার একটা মোবাইল আছে, তাহলে আমাকে বলতে হবে আই হ্যাড এ মোবাইল। তারপরে ধরুন বললাম যে আমাদের একটা মোবাইল আছে, তাহলে বলতে হবে উই হ্যাড এ মোবাইল, ঠিক আছে। এইভাবে করে আপনি প্রত্যেকটা সেন্টেন্স দিয়ে প্র্যাকটিস করে ফেলবেন। যখন মোবাইল দিয়ে প্র্যাকটিস করা হয়ে যাবে তখন মোবাইলকে চেঞ্জ করে অন্য একটা নাউনকে বসাবেন, বসিয়ে একইভাবে প্র্যাকটিস করবেন, ঠিক আছে। তাহলে আপনারা হাজার হাজার সেন্টেন্স এখান থেকে মেক করতে পারবেন এবং আপনাদের ফ্লুয়েন্সি খুব দ্রুত আনতে পারবেন। তো তাহলে আমরা প্রথমে পজিটিভ সেন্টেন্স মেক করা শিখলাম, কিভাবে আমরা পজিটিভ সেন্টেন্স গঠন করতে পারি। এখন আমরা দেখব যে নেগেটিভ সেন্টেন্স কিভাবে গঠন করতে পারি, অর্থাৎ আমরা যখন কোনো না বোধক কথা বলি সেই কথাগুলো কিভাবে বলবো। ধরুন আমি বললাম যে আমার একটি কলম ছিল না, তাহলে সেটাকে কিভাবে বলতে হবে সেটা আমরা শিখব। তো এর জন্য আমাদের এই স্ট্রাকচারটা একটু জানতে হবে। দেখেন ঠিক এইখানে যে স্ট্রাকচারটা শিখেছি সেই স্ট্রাকচারটাই এইখানে ব্যবহৃত হয়েছে, শুধুমাত্র এখানে একটা জিনিসের পরিবর্তন হয়েছে, সেটা হচ্ছে দেখেন সাবজেক্টের পরে আমরা ডিড নটকে ব্যবহার করব, ঠিক আছে। এই ডিড নটকে ব্যবহার করব। এই ডিড নটের শর্ট ফর্ম হচ্ছে ডিডেন্ট, ঠিক আছে। আমরা যদি শর্টে লিখি তাহলে আমাদের লিখতে হবে ডিডেন্ট। যেহেতু আমরা স্পোকেন ইংলিশ শিখতেছি এই জন্য আমরা এই শর্ট ফর্মটাকে ব্যবহার করব, ঠিক আছে। আপনারা চাইলে লং ফর্মটাকে ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, তবে এটা লেখার ক্ষেত্রে ব্যবহার করা সব থেকে যুক্তিযুক্ত, আর বলার ক্ষেত্রে আমাদের ডিডেন্টটা ইউজ করা সব থেকে ভালো, ঠিক আছে। এরপরে দেখেন আমরা হ্যাভকে ব্যবহার করব, তারপরে হচ্ছে এক্সটেনশন বা অবজেক্টকে আমরা ব্যবহার করব। এই অবজেক্টের জায়গায় আমাদের ঠিক আগের মতো নাউনকে বসাতে হবে, অর্থাৎ কোনো একটা জিনিসের নামকে বসাতে হবে। এখন আপনাদের মনে একটা কোশ্চেন থাকতে পারে যে ভাইয়া এখানে হ্যাভ কেন বসবে, আমরা তো এখানে হ্যাড বসিয়েছিলাম। দেখেন যখন আমরা এই ডিডকে বসাবো তখন আমাদের এর পরে যে ভার্বটা বসে সেটা আমাদের বেস ফর্মে বসে, অর্থাৎ ভার্বের 1 নম্বর রূপে বসে। এই জন্য আমাদের এখানে হ্যাভকে বসাতে হবে। হ্যাভের 2 নম্বর রূপ হচ্ছে হ্যাড, ঠিক আছে। তো যেহেতু আমাদের এই ডিডটা হচ্ছে ভার্বের 2 নম্বর রূপ, এই জন্য এর পরের ভার্বটা আমাদের 1 নম্বর রূপে বসবে, এই জন্য আমরা এখানে হ্যাভকে বসাবো, ঠিক আছে। এখন চলুন তাহলে আমরা সেন্টেন্স দেখি, তাহলে আরো ভালোভাবে ক্লিয়ার হবে। দেখেন আই ডিডন্ট হ্যাভ এ পেন, আমার একটি কলম ছিল না। আই ডিডন্ট হ্যাভ এ পেন, আমার একটি কলম ছিল না। এখানে আইটা হচ্ছে সাবজেক্ট, ডিডন্ট এটা এসেছে ডিড নট থেকে, ঠিক আছে। তারপরে হ্যাভ আমাদের স্ট্রাকচার, তারপরে দেখেন আ পেন, এতটুকু হচ্ছে আমাদের এক্সটেনশন। তো এক্সটেনশনের জায়গায় আমাদের কি বসবে, যে কোনো একটা জিনিসের নাম বসবে। তো পেন তো একটা জিনিসের নাম, তাই না। তো এখানে পেনের পরিবর্তে আপনি যে কোনো কিছু বসাতে পারেন, ঠিক আগের সেন্টেন্স স্ট্রাকচারের মতো। তো এখানে এই পেনের পরিবর্তে আপনি যে কোনো একটা নাউনকে বসাতে পারেন, অর্থাৎ যে কোনো একটা জিনিসের নামকে বসিয়ে ঠিক আগে যে স্ট্রাকচারটা দেখেছি এই স্ট্রাকচারের মতো করে আপনারা হাজার হাজার সেন্টেন্স মেক করতে পারবেন। ধরুন এখানে আপনি বসালেন যে আমার একটি মোবাইল ছিল না, তাহলে আপনাকে বলতে হবে আই ডিডন্ট হ্যাভ এ মোবাইল, আমার একটি মোবাইল ছিল না। একইভাবে এখানেও বলেন যে আমাদের একটি মোবাইল ছিল না, তাহলে বলতে হবে উই ডিডন্ট হ্যাভ এ মোবাইল, আমাদের একটি মোবাইল ছিল না। এইভাবে প্রত্যেকটা সেন্টেন্স দিয়ে প্র্যাকটিস করবেন। চলেন আমরা বাদ বাকি সেন্টেন্সগুলো প্র্যাকটিস করে ফেলি। দেখেন ইউ ডিডন্ট হ্যাভ এ পেন, তোমার একটি কলম ছিল না। ইউ ডিডন্ট হ্যাভ এ পেন, তোমাদের একটি কলম ছিল না। দে ডিডন্ট হ্যাভ এ পেন, তাদের একটি কলম ছিল না। মাই ফ্রেন্ডস ডিডন্ট হ্যাভ এ পেন, আমার বন্ধুদের একটি কলম ছিল না। মাই ফ্রেন্ড ডিডন্ট হ্যাভ এ পেন, আমার বন্ধুর একটি কলম ছিল না। হি ডিডন্ট হ্যাভ এ পেন, তার একটি কলম ছিল না। শি ডিডন্ট হ্যাভ এ পেন, তার একটি কলম ছিল না। কবির ডিডন্ট হ্যাভ এ পেন, কবিরের একটি কলম ছিল না। তো প্রথম অবস্থায় আপনাদের কি করতে হবে, প্রত্যেকটা সেন্টেন্স আপনাকে প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস করে এটাকে আপনার মাথায় সেট আপ করে ফেলতে হবে। সেট আপ করে আপনি প্রতিদিন যেখানে যান না কেন এই সেন্টেন্স স্ট্রাকচার ব্যবহার করে আপনাকে বলার চেষ্টা করতে হবে, অর্থাৎ আপনার যা কিছু আছে ঠিক আছে সেইগুলোকে আপনার বলার চেষ্টা করতে হবে, এবং যা কিছু নেই সেগুলোকে আপনি বলার চেষ্টা করতে হবে। যখন আপনি এগুলো প্র্যাকটিস করবেন তখন দেখবেন খুব সহজে আপনি এটা শিখে গেছেন। দেখেন ইংলিশ ল্যাঙ্গুয়েজটা শিখতে হলে আমরা যদি প্র্যাকটিস না করি তাহলে কখনোই এটা আমরা শিখতে পারবো না। এই জন্য আপনাকে প্র্যাকটিসের উপরে জোর দিতে হবে এবং প্র্যাকটিসের মাধ্যমেই এটা শিখতে হবে। সো আশা করি সকলেই বুঝতে পেরেছেন। তো আজকের ভিডিওটা এতটুকুই। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিবেন। আমাদের ফেসবুক পেজ থেকে দেখলে ফলো করবেন, ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।